আমার আসনে যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করব, তারপরও এই আসন আমার চাই। আপনার কি লাভ বলেন তো? আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্য এখানে কোনো দুর্বিসন্ধি আপনার আছে যে 50 কোটি টাকা খরচ হলে অন্তত 5 বছরে আপনি 1000 কোটি টাকা আরো ওখান থেকে উত্তোলন করবেন। কিন্তু আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে, আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা এই যে গলাবাসি করে, অনেকে তো বলছে যে দরকার হয় পোশাক করবো, সব ভেসে চলে যাবে। তা আপনি এত 15 বছরে পোশাক করতে পারেননি? এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। এই 54 বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে। কিন্তু এই জাতি এখন আর ধোকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500। আপনি হিসাব করতে পারেন 3 ডবল। আজকে জাহাঙ্গীরনগরে কি হয়েছে আমি জানি না, আশা করছি এইটাও এরকম হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে যিনি নমিনি এই আসনের জন্য, একজন আলেম, একজন প্রিন্সিপাল, হাজার হাজার আলেম তৈরির কারখানা এই মাদ্রাসাটা না, দারুল আমান ট্রাস্ট। মাওলানা ইকবাল হোসাইন ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম, সারা দেশে জামাত ইসলামী থেকে যারা নমিনি তাদেরকে এমপি পদপ্রার্থী বলবেন না। আমরা কেউ পদের জন্য প্রার্থী না। অনেকের ইমান আছে কিন্তু ইমানের দাবি অনুযায়ী আমল নেই। আমল মানে কি জানো? কাজ। বলেন বলেন। এমনকি অনেক ইমামেরও এখন ইমান নেই। এখনো পর্যন্ত এই অবস্থা দেখি অনেক ইমামও এই টেনশনে আছে, যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কিছু করি, আর যদি ইসলাম এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না? বলেন। আসসালামু আলাইকুম। কথা শেষ হয়েছে? বসিয়ে বসিয়ে এটা নামিয়ে ফেলেন ভাই, রিভাব দেন, রিভাব দেন, মাইক কানের দিকে ঘুরিয়ে দেন। এখানে দাঁড়িয়ে আছেন কারে দেখার জন্য? বসেন, তাড়াতাড়ি বসেন। ঠিক আছে, সব ঠিক আছে। ভালো ফ্যানটা ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক, এবারটা ঠিক আছে। এটাই লাগলে এবার আওয়াজ হবে তো? হ্যাঁ ঠিক আছে। ক্যামেরা যারা একটু বসা লাগবে ভাই, তাড়াতাড়ি বসে পড়ে। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। কি আরম্ভ করেছেন? কি আশ্চর্য! একটা কথা বলবেন না, এতক্ষণ লাগে আপনাদের। দাঁড়ান, বসেন, তাড়াতাড়ি করেন। এখান থেকে যান, কাজ নেই যাতে যান।
হয় এখানে বসেন না, চলে যান, তাড়াতাড়ি করুন, খালি ডিস্টার্ব করে। হ্যাঁ এদিকে কানের নিচে এমন চলে দেবো না। আবার দাঁড়িয়ে আছেন, বসেন, তাড়াতাড়ি বসেন। হ্যাঁ ভাই, দাঁড়ানো যাবে না ভাই, অন্য কোনো কথা বলা যাবে না ভাই, জবান খোলে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহ যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সিরাত মাহফিল নাম দিয়েছেন আমরা তিলাওয়াতকৃত আয়াতকে, এর আলোকে সাজিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দলের লোক কারা। এদেশে বহু মানুষ ভণ্ডামি করছে এই শব্দটা নিয়ে, আমরা আজকে নিরসন করব কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ। কি বললাম বিষয়? আল্লাহর দলের লোক কারা। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়টা সহজে বোঝার তৌফিক দান করেন। আমরা একটা ক্লাস করব, সর্বোচ্চ 1 ঘন্টা একটা ক্লাস করে আমরা এখান থেকে বিদায় নেব, যেন অন্তত 2 ঘন্টা আলোচনা করলে যা হয় আল্লাহ যেন আমাদেরকে এর ভেতর দিয়ে তাই দিয়ে দেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সদর থানার অন্তর্গত দাপুনিয়া মাদপুর যুব সমাজের উদ্যোগে সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোল্লা ফারুক, ব্যবস্থাপক দৈনিক জীবন কথা পাবনা, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা রবিউল ইসলাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী পাবনা সদর, মনে হয় এটা সদরের নমিনি। এখানে আপনারা এমপি পদপ্রার্থী লিখেছেন কেন? বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে, এরা একটাও পদপ্রার্থী না। আমরা এখানে 3 জন অন্তত বসে আছি, আমরা 3 জনই নমিনি, আমরা কেউ পদপ্রার্থী না। আর আমরা নিজেরা জানতামও না যে আমাদের নাম ঘোষণা দেওয়া হবে। আপনি জিজ্ঞাসা করে দেখেন। অথচ এই পদটা পাওয়ার জন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলে আপনি একটা দেখান, আমার তো মনে হয় অন্য দলের লোক এই পদ পাওয়ার জন্য মারামারি করে মরে যায়। এটা এই পাবনায় না থাকলেও কুষ্টিয়ায় আছে, আরো বেশি, বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বরদী। দেখেন কি হয়। এই জন্যে আমরা এমপি পদপ্রার্থী না,
লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ করবে না। আপনি এমপি কেন, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সারা দুনিয়া দিয়ে দিলেও আমি সে হামজা আছি, ওই হামজা। আমার মনের ভেতরে এক বিন্দু অহংকারও নেই, আর আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনাও নেই। এই জন্য আমিরে জামাতের ঘোষণা বাংলাদেশে কেউ আজও দিতে পারেনি যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার 5 বছরে একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি অন্য কোনো দলের লোককে ঘোষণা দিতে বলেন তো, ওরা বলবে যে আমি এমপি দাঁড়াবো। ওকে বেশি বলছি না, এটাই বাস্তব। আমার আসনে যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করব, তারপর ওই আসন আমার চাই। আপনার কি লাভ বলেন তো? আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্য এখানে কোনো দুর্বিসন্ধি আপনার আছে যে 50 কোটি টাকা খরচ হলে এই কি হলো কি মাইকেল, আপনার অন্তত 5 বছরে আপনি 1000 কোটি টাকা আরো ওখান থেকে উত্তোলন করবেন। কিন্তু আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে, আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা যে গলাবাসি করে, অনেকে তো বলছে যে দরকার হয় প্রসাব করবো, সব ভেসে চলে যাবে। তা আপনি এত 15 বছরে প্রসাব করতে পারেননি? এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। এই 54 বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে। কিন্তু এই জাতি এখন আর ধোকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500। আপনি হিসাব করতে পারেন 3 ডবল। আজকে জাহাঙ্গীরনগরে কি হয়েছে আমি জানি না, আশা করছি এইটাও এরকম হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে যিনি নমিনি এই আসনের জন্য, একজন আলেম, একজন প্রিন্সিপাল, হাজার হাজার আলেম তৈরির কারখানা এই মাদ্রাসাটা না, দারুল আমান ট্রাস্ট। মাওলানা ইকবাল হোসাইন ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে এই জন্য বললাম, সারা দেশে জামাত ইসলামী থেকে যারা নমিনি তাদেরকে এমপি পদপ্রার্থী বলবেন না। আমরা কেউ পদের জন্য প্রার্থী না, আর আমরা নিজেরা জানিও না। আপনি এ পর্যন্ত বিশ্বাস করেন কিনা বলেন তো? এ বাংলাদেশে শুধু একমাত্র দল জামাত ইসলামী, যারা পদের জন্য যদি কেউ বলে যে আমারে দেওয়া লাগবে, ও কিয়ামতের আগে পাবে না। আজকের মাহফিলে আমার আগে যিনি কথা বলছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী এই পাবনা বিশাল জেলা, এই জেলার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে উপস্থিত আছেন বড় ভাই আব্দুল্লাহ। উপস্থিত হয়ে কথা বললেন অধ্যাপক রেজাউল করিম, জনাব ওমর ফারুক। যত মানুষের নাম দিয়েছে, এ তো পড়তে পড়তে আমার হাঁপ লেগে যাবে। একবারে দোয়া করে দিলাম ভাই, ওরা ফানা লাকা যিকরাক। এদের সম্মান মর্যাদা যার যতটুকু ঈমান এবং কাজ অনুযায়ী আল্লাহ যেন দান করে। অনেকের ঈমান আছে কিন্তু ঈমানের দাবি অনুযায়ী আমল নেই। আমল মানে কি জানো? কাজ। বলেন বলেন। এমনকি অনেক ইমামেরও এখন ঈমান নেই। এখনো পর্যন্ত এই অবস্থা দেখি অনেক ইমামও এই টেনশনে আছে, যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কিছু করি, আর যদি ইসলাম এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো। আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না? বলেন। ছেলে যদি এলাকার মাইকে ঘোষণা দেয় যে আমার